এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি। এই যে মেয়েটিকে দেখছেন এর নাম হচ্ছে অনন্যা পাল, এজ হচ্ছে 20 years old। এ থাকে হচ্ছে পান্ডুয়া থেকে আমার কাছে এসছে। এর প্রবলেম হচ্ছে পিসিওডির সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে আমার কাছে এসছে। এর আগে অনেক চিকিৎসা হোমিওপ্যাথি করেছে, ও সারতে পারছে না। আমার নাম শুনে আমার কাছে এসেছে। এই যে ওর রিপোর্টটা দেখাচ্ছি, এই যে ইমপ্রেশনটা দেখাচ্ছি, বাইলেটারাল পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। এই প্রবলেমটা কতদিন ভুগছো তুমি? 2 বছর। ওর আমি ফেসটা দেখাচ্ছি না, অল্প বয়স তো একটু লজ্জা বেশি, এর জন্য আমি ওর ফেসটা দেখাচ্ছি না, ও লজ্জা পাচ্ছে বলে। ও 2 বছর ধরে ভুগছে, তাই তো? এটা 2 বছর ধরে ভুগছে। ওকে আমি সিলেকশন করেছি মেডোরিনাম। কেন আমি সিলেকশন করলাম আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখন বর্তমানে ওর পিরিয়ডটা রেগুলার আছে, যেহেতু ও অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলছে, ওষুধ চলছে, তাই তো? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, প্রত্যেক মাসে মাসে হরমোনাল ট্যাবলেটগুলো খাচ্ছে, যেগুলো খেলে ঠিকমতো পিরিয়ডটা হচ্ছে, তাই তো? আর আগে ছিল পিরিয়ডটা ডিলে হয়ে যেত। পিসিওডি হলে সবসময় পিরিয়ডটা ডিলে হয়ে যায়, 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তা ওকে মেডোরিনাম কেন সিলেকশন করলাম আমি কি বুঝিয়ে দিচ্ছি। ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড আছে, বাবার শ্বাসকষ্ট আছে, হাইপার টেনশন আছে, আর ঠাকুরদার ছিল ক্যান্সার ছিল, আর মামার বাড়ির দিক দিয়ে দিদিমার ছিল হাইপার টেনশন আর লিভারের ডিজিজ ছিল। এই প্রবলেমগুলো ছিল, ওই সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর খেতে ভালোবাসে, মাংস খেতে খুব পছন্দ। মাংসটা মাছ, মাংস, ডিম, তার মধ্যে কোনটা বেশি পছন্দ? মাংসটা বেশি পছন্দ। ঝাল খেতে পছন্দ করে, আর আগে কাঁচা লবণ খেতে, এখন তো খাও না লবণ। এখন লবণ খেলে ক্ষতি হয় বলে তার জন্য খাও না, আগে খেতে, তাই তো? জল পিপাসা বেশি আছে, রাত্রেবেলা ঘুম ভাঙলে উঠে জল খেতে হয়, তাই তো? আর স্নান করতে কেমন পছন্দ? বেশি গরম পড়লে কবার করো? 2 বার স্নান করতে ভালোবাসে। আর ভয় আছে, বিদ্যুৎ চমকালে ভয় লাগে, তাই তো? ইরিটেবল নেচার আছে, কনসোলেশনে অ্যাগ্রাভেশন হয়। সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি না স্লো, কোনটা পছন্দ? তাড়াতাড়ি করতে ভালোবাসে। আর টেনশন চিন্তা ভাবনা কেমন আছে? খুব বেশি, সামান্য ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা হয়। আমি এই সিমটমসগুলোর উপর ভিত্তি করে ওকে আমি মেডোরিনাম 0-তে দিয়েছি। আমি ওকে 2 মাসের ওষুধ দিয়েছি। আশা রাখি তুমি এই 2 মাসের ওষুধ খেয়ে অনেক ভালো থাকবে, অনেকটাই আশা রাখি তোমার এই যে প্রবলেমগুলো অনেকটাই ভালো থাকবে। কিছুদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। এরপরে আমি আবার ফার্দার আলট্রাসাউন্ড করে আমি দেখিয়ে দেবো, দেখবে তোমার খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। এই যে ভিডিওটা করলাম, এই ভিডিও করার পারমিশন দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।